চেষ্টা করছি। সিলেট সিটি কর্পোরেশনের সামনেই কিন্তু আমরা অবস্থান করছি। আজকে অবরোধের তৃতীয় দফা চলছে, সেটা আপনারা জানেন অনেকেই। আমরা আপনাদেরকে যে ভিডিওটি এই মুহূর্তে দিচ্ছি সেটা হয়তো অনেকেই দেখছেন। আমরা সিলেটের আজকের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা তুলে ধরার চেষ্টা করছি। অবরোধের প্রথম দিন আজকে, যদিও তৃতীয় দফার অবরোধের প্রথম দিন। এই প্রথম দিনে আমরা সিলেটের অবস্থান জানিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আপনারা দেখছেন এখানে আইনশৃঙ্খলার দায়িত্বশীলরা রয়েছেন। পাশাপাশি এখানে সিলেট সিটি কর্পোরেশনের একদম নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী গতকাল দায়িত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেছেন। আরিফুল হক চৌধুরী হস্তান্তর করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেছেন আনোয়ারুজ্জামানের কাছে, এবং আনোয়ারুজ্জামান সিলেটের দায়িত্বে বসেছেন। এবং আজ প্রথম দিন প্রথম অফিস করতে তিনি এই মুহূর্তে অবস্থান করছেন সিলেট সিটি কর্পোরেশনের সামনে। আমরা আজকের সিলেটের স্বাভাবিক অবস্থা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আজকে সিলেটে এই মুহূর্তে আপনারা দেখছেন যে স্বাভাবিকভাবেই কিন্তু রয়েছে, অবরোধের কোনো প্রভাব দেখা যাচ্ছে না। আমরা শহরের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেছি, জনসাধারণ স্বাভাবিক রয়েছেন, গাড়ি চলাচল যানবাহন চলাচল রয়েছে। তাছাড়া সিলেটের দক্ষিণ সুরমা কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস যদিও যাচ্ছে না, তবে তারা ইতিমধ্যে শ্রমিক যারা আছেন তারা প্রস্তুতি নিচ্ছেন দূরপাল্লার বাস ছাড়বেন বলে। আমরা সরাসরি সেটি আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। অন্যদিকে রেলওয়ে স্টেশন যেটা রয়েছে সেখানে যাত্রীদের ভিড় রয়েছে, কারণ রেলওয়ে স্টেশনে নিরাপদে মানুষ যাচ্ছেন। বিশেষ করে দূরপাল্লার বাসে মানুষ যেতে তাদের একটু ভয় কাজ করছে ভিতরে, যার ফলে তারা দূরপাল্লার বাসগুলোতে অনেক যাত্রী কম থাকার কারণে দূরপাল্লার বাসগুলো ছাড়তে পারছেন না। শ্রমিকরা বলছেন যাত্রী থাকলে হয়তো তারা গাড়িগুলো ছাড়তেন, কিন্তু যাত্রী কম থাকার কারণে দূরপাল্লার বাসগুলো ছাড়তে পারছেন না। আজকের সিলেটের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিলাম, এবং সরাসরি আজকের সিলেটের অবরোধের তৃতীয় দফার অবরোধের প্রথম দফা আজ বুধবার আপনারা হয়তো জেনেছেন। এবং গত 28শে অক্টোবর ঢাকাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে কর্মসূচি ছিল, সেই কর্মসূচিতে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্টা দেওয়া হয়েছে, আহত নিহত হয়েছেন অনেকেই, সেটা আপনারা হয়তো জানেন। এবং তারপর থেকে বিএনপি তাদের দফায় দফায় কর্মসূচি দিয়ে যাচ্ছে, এক দফা এক দাবি নিয়েই কিন্তু তারা তাদের আন্দোলন করছেন আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে। এবং তাদের তৃতীয় দফা অবরোধের আজকের প্রথম দিন, 48 ঘন্টার অবরোধের প্রথম দিনে আমরা আপনাদেরকে সিলেটের অবস্থান জানিয়ে দিচ্ছি। তো দর্শক শ্রোতা যারা আছেন, আমাদের আজকের এই মুহূর্তের লাইভটি আপনারা শেয়ার করুন। আমরা কিছুক্ষণ আগে দেখলাম নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী প্রথম অফিসে চলে এসেছেন। আজকে হয়তো অফিসের প্রথম দিন, তিনি অফিস করবেন, আমরা সেটাই কিন্তু আপনাদেরকে দেখালাম তিনি যে এসেছেন। পাশাপাশি সিলেটের যে স্বাভাবিক অবস্থা রয়েছে, নেই কোনো প্রভাব অবরোধের, আপনারা এটা দেখলেই বুঝতে পারছেন। কোনো জায়গায় কমতি আছে বলে আমার মনে হয় না। আপনারা ভিডিও দেখে বুঝতে পারলেন বা পারছেন যে কোনো দিকেই কমতি নেই। সরাসরি প্রাণের শহর সিলেটের আজকের অবরোধের অবস্থা স্বাভাবিক। গাড়ি চলাচল, যানবাহন চলাচল এবং মার্কেটগুলোও কিন্তু খোলা রয়েছে। বড় বড় শপিং মহল, দোকানপাট সবই কিন্তু স্বাভাবিক অবস্থায় আছে। আমরা সেটা দেখানোর জন্য কিন্তু আমাদের আজকের এই মুহূর্তের লাইভে আমরা যুক্ত হয়েছি। তো আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। সরাসরি আমরা আছি আজকের সিলেটের অবস্থান আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য। আজকের সিলেটের মূল প্রাণ কেন্দ্র বন্দরবাজারে আমাদের ক্যামেরার সামনে দেখেই হয়তো আপনারা বুঝতে পারছেন যে আজকে তো অবরোধ, বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপির 48 ঘন্টার অবরোধ তৃতীয় দফায় আজকের প্রথম দিন। এই প্রথম দিনের অবরোধের যে অবস্থা সেটা আপনারা ক্যামেরার সামনে দেখেই কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। জনসাধারণ, যানবাহন সহ আমরা সরাসরি আপনাদের ক্যামেরার সামনে নিয়ে আসছি। আপনারা দেশ এবং বিদেশ থেকে আপনারা দেখবেন। সকাল থেকে এখন পর্যন্ত কোথাও অবরোধের কোনো ছোঁয়া পাওয়া যায়নি। স্বাভাবিক অবস্থায় প্রত্যেকটি সড়কে বা সিলেটের সিটি কর্পোরেশনের ভিতরে এখনও গাড়ি চলাচল, মানুষ চলাচল স্বাভাবিক আছেন। আমরা সেটাই কিন্তু আপনাদেরকে এখন পর্যন্ত জানিয়ে দিলাম। তো দর্শক, আজকের সিলেটের অবস্থা আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন।
সরাসরি আমাদের আজকের প্রাণের সিলেট শহরের অবস্থা, এবং আমরা দেখেছি সিলেটের প্রত্যেকটি স্থানেই কিন্তু পুলিশের টহল রয়েছে, বিজিবির টহল রয়েছে, র্যাবের টহল রয়েছে। এই অবরোধে নাশকতা যাতে না করতে পারে বিরোধী দল, অবরোধের পক্ষ যারা রয়েছেন তারা, সেই জন্য কিন্তু আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা মাঠে কাজ করছেন। তাদের টহল শহরের ভিতরে এবং বাহিরে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে। টহল তারা চোখ কান খোলা রেখেই করছেন, যাতে জানমালের কোনো ক্ষতি না করতে পারে অবরোধ সমর্থনকারীরা। সেই জন্যই কিন্তু তারা প্রতিটা মুহূর্তে তারা টহলে রয়েছেন এবং নিরাপত্তায় রয়েছেন। সিলেট শহরের প্রধান প্রধান পয়েন্টগুলোতেও কিন্তু আমরা দেখেছি নিরাপত্তার জন্য পুলিশের দায়িত্বশীলরা রয়েছেন। আমরা সেটা ঘুরে ঘুরে দেখেছি। তা আজকের এই লাইভটি আমরা সরাসরি আপনাদেরকে উপস্থাপন করছি। আপনারা দেখেন আমাদের প্রাণের শহর সিলেটের আজকের অবরোধের প্রথম দিন, তৃতীয় দফা দাবি, তৃতীয় দফার অবরোধ প্রথম দিনের অবস্থা আমরা সেটাই আপনাদেরকে তুলে দিচ্ছি। আপনারা যারা দেশে এবং বিদেশে আছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই আশা সেই প্রত্যাশা রাখছি। আমরা চেষ্টা করি সবসময় সিলেটের বর্তমান অবস্থা নিয়ে আপনাদের কাছে কিছু তথ্য দিতে, এবং সেটাই কিন্তু আমরা দিচ্ছি। আজকের যে লাইভটি আপনারা দেখছেন সরাসরি, সেটি আপনাদের অনেকের ভালো লাগবে আমি বিশ্বাস করি। আপনারা প্রবাসে আছেন, হয়তো জানেন যে আজকে থেকে তৃতীয় দফার অবরোধ রয়েছে। সেই অবরোধের সিলেটের অবস্থা কী সেটা জানতে চান। তো এখন পর্যন্ত যেই অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। প্রাণপ্রিয় বন্ধুরা যারা আছেন আপনারা শেয়ার করুন এবং সবাইকে দেখার সুযোগ করে দিন আজকের সকালের এই মুহূর্তের অবস্থা। প্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যারা দেখছেন যারা দেখবেন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি এখন পর্যন্ত সিলেটের অবরোধের প্রথম দিন, তৃতীয় দফার অবরোধের 48 ঘন্টার প্রথম দিনের আজকের যে সিলেটের অবস্থা আমরা মোটামুটি আপনাদেরকে জানিয়ে দিলাম। আপনারা হয়তো জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এক দফা এক দাবি তাদের। তাছাড়া তারা তাদের অবরোধে উল্লেখ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার, তল্লাশির নামে বাড়ি বাড়ি গিয়ে নেতাকর্মীদের বাড়িতে তল্লাশির নামে হয়রানি, এ ধরনের বিভিন্ন দাবি তারা তুলে ধরেছেন। এই দাবি তুলে ধরেই কিন্তু তাদের মূল দাবি হচ্ছে এক দফা এক দাবি, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। সেই নির্বাচনের দাবি নিয়ে কিন্তু তারা তৃতীয় দফার কর্মসূচিতে এই মুহূর্তে তারা অংশগ্রহণ করেছেন। তৃতীয় দফায় অবরোধ, যদিও আপনারা হয়তো জানেন যে 29শে অক্টোবর সেদিন তারা হরতাল দিয়েছিলেন, আর 28শে অক্টোবর ঢাকায় তাদের প্রোগ্রাম ছিল, এবং 29শে অক্টোবর হরতাল দিয়েছিলেন। 31শে অক্টোবর থেকে 2 নভেম্বর পর্যন্ত তারা প্রথম অবরোধ দেন 3 দিনের জন্য। এরপরে আবার তারা 48 ঘন্টার অবরোধ দিয়েছিলেন। আজ আবার একদিন পরে আবার তারা অবরোধের ডাক দিয়েছেন 48 ঘন্টার অবরোধের তৃতীয় দফা চলছে। প্রথম দিনের প্রথম প্রহর সকালের মুহূর্তটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি। এখন পর্যন্ত কোথাও কোনো প্রভাব দেখা যায়নি অবরোধের, তবে দূরপাল্লার বাসগুলো যাচ্ছে না, কারণ যাত্রী কম থাকার কারণে এবং অনেক নিরাপত্তার কথা চিন্তা করেই দূরপাল্লার বাসগুলো যাচ্ছে না। তবে তারা ধারণা করছেন বা শ্রমিক নেতারা বলছেন যে তারা দূরপাল্লার বাসগুলো ছাড়ার ব্যবস্থা করবেন বা করছেন, এরকম চিন্তাভাবনায় তারা রয়েছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের সিলেট শহরের মূল প্রাণকেন্দ্র বন্দরবাজার এলাকার অবস্থা, এবং বন্দরবাজার থেকে সরাসরি লাইভটি আপনাদের কাছে তুলে দিচ্ছি। আপনারা এটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, সবাইকে জানিয়ে দিবেন আজকের সিলেটের অবস্থা কী রয়েছে। বিশেষ করে প্রবাসে থাকা ভাই বোনেরা যারা আছেন তাদের জন্য এটা জানানোর দরকার, কারণ তারা প্রবাস থেকে হয়তো চিন্তা ভাবনা করেন নিজের দেশের অবস্থা কি, নিজের দেশের সিলেটের জন্মভূমির মানুষগুলো কেমন আছে, হরতাল কেমন চলছে, হরতালে কোনো নাশকতা হচ্ছে কিনা, এই বিষয়গুলো। তো আমরা যেটা বলেছিলাম আইন শৃঙ্খলার দায়িত্বশীলরা পুলিশ সদস্য সহ র্যাব বিজিবি মাঠে রয়েছেন জানমালের নিরাপত্তার জন্য। যেখানেই অবরোধের সমর্থককারীরা নাশকতা সৃষ্টি করবে সেখানেই তারা ছুটে যাবেন, এবং পাশাপাশি আওয়ামী লীগ
অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও কিন্তু তারা বিভিন্ন শান্তি উন্নয়ন সমাবেশ করে জনগণকে আশ্বস্ত করছেন যে হরতাল অবরোধের প্রভাব আপনাদের উপরে পড়বে না। আপনারা দোকানপাট খুলুন, গাড়ি চালান, যে যেখানে কাজ করার করেন, আমরা আপনাদের পহরাদার আছি, পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছেন আপনাদের সাথে। তো সেদিক থেকে আজকের অবরোধ এখন পর্যন্ত আপনারা দেখলে মনে হয় না যে অবরোধ চলছে বা অবরোধ আছে। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। দর্শক শ্রোতা, যেটা আমরা আপনাদেরকে জানাতে চেয়েছিলাম যে আইন শৃঙ্খলা দায়িত্বশীলরা মাঠে রয়েছেন। আর আজকের অবরোধ, তৃতীয় দফার অবরোধের প্রথম দিন, প্রথম সময়টা সকালের মুহূর্ত। কেমন চলছে সিলেটের রাজপথ, কেমন আছে সিলেটের মানুষ, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর জন্য আমাদের লাইভে আসা। আপনারা যারা যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন, সেই প্রত্যাশা আশা রাখছি। ইনশাআল্লাহ আপনাদের জন্য আমরা আছি, আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা চেষ্টা করি সব সময় আপনাদেরকে বাস্তব এবং সময় উপযোগী ভিডিওগুলো দেওয়ার জন্য। সরাসরি আমরা সিলেটের বন্দর বাজার থেকে এই মুহূর্তের অবস্থা আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। আরেকটি বিষয় যেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার জন্য লাইভটি শুরু করেছিলাম, শুরুতেই দেখেছেন সিলেটের নবনির্বাচিত দায়িত্বপ্রাপ্ত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী কিছুক্ষণ আগেই কিন্তু আজকে সিলেটে প্রথম অফিস করবেন এবং সেই অফিসের ভিতরে তিনি প্রবেশ করেছেন। অনেক নেতাকর্মীরা, শুধু মহল, অনেক সাংবাদিক কর্মীরাও কিন্তু সেখানে অবস্থান করছেন আজকের প্রথম দিনের অনুভূতিটা জানার জন্য। প্রথম অফিসের সিলেট সিটি কর্পোরেশন দায়িত্ব নিয়ে প্রথম অফিস করছেন সেটা জানার জন্য। তা আমরা সেদিকেও চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য। ইনশাআল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন, আমরা চেষ্টা করি আপনাদেরকে সিলেটের বর্তমান অবস্থা পরিস্থিতি তুলে ধরার জন্য। আপনারা যারা আছেন দেশে এবং বিদেশে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সরাসরি আমাদের আজকের এই মুহূর্তের লাইভটি আপনারা দেখুন, শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আমাদের ভিডিও বা ক্যামেরার সামনে যা দেখছেন তা দেখে আপনার মতামত কী, আপনি কমেন্ট করেন। আপনি অবশ্যই এদেশের নাগরিক হিসাবে আপনার দায়িত্ব রয়েছে আপনি আপনার মতামত জানানোর। আমরা আশা করি আপনাদের কমেন্টগুলো দায়িত্বশীলরা দেখবেন, পড়বেন। আপনারা আপনাদের আজকের সিলেটের অবরোধ যেটা দেখছেন, আপনারা বাংলা জাতীয়তাবাদী দল বিএনপি অবরোধ ডেকেছে, সেই অবরোধের বর্তমান অবস্থা কি সেটা আপনারা দেখেন। আপনারা হয়তো বলতে পারবেন যে এই অবরোধ কতটুকু গ্রহণ করছেন এদেশের জনতা, কতটুকু গ্রহণ করছেন না এদেশের মানুষ, এটা আপনারা এখানকার দৃশ্য দেখলেই বুঝতে পারেন। মোটামুটি আমরা চেষ্টা করছি আমাদের প্রাণের শহর সিলেটটি আমার প্রবাসী ভাই বন্ধুদের দেখানোর জন্য এবং আজকের অবরোধের দিনের প্রথম দিন, তৃতীয় দফার অবরোধের প্রথম দিনের অবস্থা কী এবং সেটা দেখানোর জন্য। আপনারা যারা আমাদের সাথে যুক্ত রয়েছেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আমরা সেই আশা প্রত্যাশা আপনাদের কাছে রাখছি।
আজকের দিনের যে সিলেটের অবস্থা রয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের তৃতীয় দফায় ডাকা ধর্মঘট কেমন চলছে সিলেটে, এবং সেটাই কিন্তু সিলেটের চিত্রগুলো আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। কারণ হচ্ছে একটাই, যে সিলেটের প্রবাসী যারা আছেন তারা হয়তো প্রবাসে থাকেন, যে সিলেটের অবরোধে কোনো ধরনের সমস্যা হলো কিনা বা কোনো ধরনের প্রবলেম হলো কিনা বা সিলেটের মানুষ কেমন আছে, তারা হতাশায় থাকেন। তো সেই বিষয়টা আজকের এই মুহূর্তের অবস্থা আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আপনারা যারা আমাদের সাথে রয়েছেন, আপনারা যুক্ত থেকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেন। দূরপাল্লার বাসগুলো তো রয়েছে দক্ষিণ সুরমায়, এবং এটা আপনারা হয়তো দক্ষিণ সুরমায় কদমতলী স্টেশন রয়েছে, আমরা সেই জায়গাও ঘুরে এসেছি। তো সব একসাথে তো পুরো সিলেটটা দেখানো যাবে না, কিন্তু সেই জায়গাগুলো ঘুরে আমরা দেখেছি, তাদের সাথে কথা বলেছি, এই স্থান থেকে এই বিষয়গুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। তো প্রিয় দর্শক শ্রোতা যারা আছেন, আশা করি হয়তো তারা এখান থেকে বুঝতে পারছেন যে সিলেটের এই মুহূর্ত পর্যন্ত যে অবস্থা আছে সেটা আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করেছি। তবে ইতিমধ্যে রেলওয়ে স্টেশনে আমরা দেখেছি যাত্রীদের টিকিট নেওয়া বা যাত্রীদের ভিড় রয়েছে, কারণ অবরোধ আসলেই দূরপাল্লার বাসগুলো চলে না, যার ফলে রেলওয়ে স্টেশনে ভিড় থাকে এবং রেল চলাচল স্বাভাবিক রয়েছে। সেটাও কিন্তু আমরা আপনাদেরকে আগেও জানিয়ে দিচ্ছি, আজও জানিয়ে দিচ্ছি। আলহামদুলিল্লাহ, যারা আমাদের সাথে ছিলেন, যারা আমাদের সাথে যুক্ত থেকে আজকের ভিডিওটি দেখছেন, দেখবেন, পরবর্তীতে দেখবেন, আপনাদের সবার কাছে আমরা কৃতজ্ঞ। একটাই আপনাদেরকে বলবো, আপনারা আমাদের চ্যানেলটিকে এখনও যারা লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে এগিয়ে যান নাই, দয়া করে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে এগিয়ে যাবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। আমরা আপনাদের সাথে আছি, আপনারা আমাদের সাথে থাকুন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। প্রিয় দর্শক শ্রোতা, সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সবসময় বাস্তব বিশ্বাসী, বাস্তবতায় বিশ্বাসী, সময় উপযোগী ভিডিও নিয়ে আমরা কাজ করি। তাই সময় উপযোগী ভিডিওগুলো আমরা সরাসরি আপনাদের কাছে তুলে দিচ্ছি। তাই প্রবাস থেকে, দেশ থেকে, যে যেখান থেকে যুক্ত হয়েছেন নতুনভাবে, অনুরোধ করব আপনারা আমাদের চ্যানেলটা ঘুরে ফিরে দেখেন, আমাদের প্রোফাইলে ঢুকেন, ভিতরের ভিডিওগুলো দেখেন, দেখে যদি দেখেন মানুষের কল্যাণে, দেশ জাতির কল্যাণে বাস্তব ভিডিওগুলো রয়েছে, তাহলে আপনাদের কাছে আমরা দাবি করব আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, ফেসবুক পেজে লাইক দিয়ে বন্ধু হয়ে এগিয়ে নিয়ে যাবেন, সেই আশা, সেই প্রত্যাশা রাখছি। তো প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ করে নিতে চাই, আমরা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা যারা আমাদের সাথে যুক্ত হচ্ছেন, আমাদের বন্ধু হয়ে বেল আইকনের টিপ দিয়ে রাখবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন। সরাসরি সিলেটের অবস্থান জানিয়ে দিলাম। আজকের যে অবস্থা সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তৃতীয় দফায় অবরোধ চলছে। আজকে 48 ঘন্টার প্রথম দিন, আজ বুধবার, এবং এই প্রথম দিনের যে অবস্থা রয়েছে, রাস্তাঘাটের অবস্থা, স্বাভাবিক অবস্থা, সেটাই কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি এবং বিভিন্ন তথ্য আমরা আজকে সিলেট শহর ঘুরে ঘুরে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি। তো আপনারা যারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন, অবশ্যই আপনারা ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। সবসময় সিলেটের ম্যাগাজিন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখুন। বাস্তব সময় উপযোগী ভিডিওগুলো প্রাণের সিলেট সহ বিভিন্ন স্থান থেকে উপভোগ করুন, সেই প্রত্যাশা আশা রাখছি। সবার সুস্বাস্থ্য দিকেও কামনা করছি। আল্লাহ হাফেজ।